নমস্কার বন্ধুরা, চন্দনা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এতদিন ভিডিও না আনতে পেরে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার মা খুব অসুস্থ ছিল, হার্ট অ্যাটাক করেছিল। তাকে নিয়ে আমরা খুব দৌড়াদৌড়ি করেছি হসপিটাল, মেডিকেল। আজকের থেকে আমাদের নতুন ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আপনারা আমাদের সাপোর্ট করবেন। আজকে আমরা রান্না করব কচু আর আলু দিয়ে কাতল মাছের ঝোল। রেসিপিটা কীভাবে বানাতে থাকি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। লবণ, হলুদ, লবণ হলুদটা ভালো করে মেখে নেব মাছের সঙ্গে। আছেই তো কি সুন্দর আগুনটা জ্বলছে। गर्मी लग रहा है माँ। ये माँ ये देखो धुआं वाला खोल लेना ना। झंकार मट्टी দিয়ে দেবো তেল। का गोल घुराइलो साइकिल ले जाएलो। ये तो सामने तो ये ना तू ये। दे बुल। फैन नहीं है। हाँ उधर तो बहुत सी। আমার এই তো আমি খাবো যাবো টেবিল তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। দিলা না এখন বলবে ওই কথা জল আছে রে পোকা। আমি তো এই যে ফুল দিকে আসার সময় মেসোকে দেখছিলাম। ও বুঝা চা খাবি? লাল চা। আরে আমার ঘরেই বানা। আদা জিরে একসঙ্গে বেটে নেব। বালু লাগিয়ে থাকে না মিঠাই, বালু লাগিয়ে থাকে, তার জন্য দিয়ে লবণগুলো অন্যদের রেখে এটাকে রেখে পরে ইয়ে করে উঠাবো তো, কই গেলা? মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব।
ছাদের মধ্যে জল ফল। একটু বালু দিয়ে এগুলো ভেজে নেব। দিমাগ গরম হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কচু দিয়ে দেবো। আলু ভাজায় মানে লবণ দিয়ে দেবো, লবণ। বলবো দিয়ে দেবো আদা জিরা বাটা। মশলাটা কষে গেছে, জল দিয়ে দেবো। মাছগুলো এখন ছেড়ে দেবো, ঝোল ফুটে গেছে। তরকারি হয়ে গেছে, নামিয়ে দেবো। কি নম্বরে ভাই এটা মুখি ভালো না বল বলি মাই তো কি করলি স্নেহ করতে স্লো স্লো পাতলা কচুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। কচু আর আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা খুব দারুণ হয়েছে, খেতে খুবই ভালো লাগছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার চ্যানেলটা করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।